নমস্কার বন্ধুরা, অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। শুধুমাত্র নর্থ 24 পরগনা বা উত্তর 24 পরগনা জেলাতে অনলাইন লিংক দিয়েছে। তাহলে বাকি যে সমস্ত জেলা রয়েছে তাদের ভেরিফিকেশন কিভাবে হবে, অনলাইন লিংকটা কবে দেবে এবং এই লিংকটা কোথায় পাবেন, এই ভেরিফিকেশন কেন করা হয়েছে, কাদেরকে এই ভেরিফিকেশন করতেই হবে, কাদের জন্য ভেরিফিকেশন করাটা মাস্ট বা বাধ্যতামূলক, এবং কাদেরকে এই ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, অযথা দৌড়াদৌড়ি হয়রানি হচ্ছেন, তাহলে কাদের করতে হবে না সেটাও জেনে নিন। এবং কাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ যেতে পারে, কারা এই প্রকল্পে 3,000 টাকা পাবেন না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করছি। এই ভিডিওটা দেখে নিলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভেরিফিকেশন নিয়ে যারা অযথা হয়রানি হচ্ছেন তাদেরকে ভেরিফিকেশন করার দরকার নাও হতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিন অন্নপূর্ণা ভান্ডার এই যে প্রকল্পটা, এটার ভেরিফিকেশন করার দরকারটা কেন পড়লো হঠাৎ করে। সরকার চাইছে নতুন ভাবে তালিকা যাচাই করতে, যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা সঠিক ভাবে পেত কিনা সেটা তো জানা যায়নি ওই টিএমসি সরকার থাকাকালীন, যার জন্য বিজেপি সরকার বলছে আগের লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে যাচাই বাছাই করে তারপরেই অন্নপূর্ণা ভান্ডারে নাম তোলা হবে, যার জন্য ভেরিফিকেশন শুরু করা হয়েছে। যারা সত্যি নিডি, যারা সত্যি যোগ্য, অর্থাৎ প্রকৃত মহিলাদের যাতে টাকাটা দেওয়া হয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত ব্যক্তি বা ট্রান্সফার হয়ে গেছে, স্থানান্তরিত হয়েছে এমন ব্যক্তি বা অযোগ্যদের নাম বাদ দেওয়ার জন্য এই ভেরিফিকেশন শুরু করা হয়েছে। এবং লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই সমস্ত ফাইনাল লিস্টের নাম একবার করে রিচেক করা হয়ে যাবে এই ভেরিফিকেশনের মাধ্যমে। তো মূলত এই কারণগুলো রয়েছে ভেরিফিকেশন শুরু করার। যারা প্রকৃত অর্থে যোগ্য তাদের জন্য খুবই লাভদায়ক হবে ভেরিফিকেশন প্রসেসটা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকাটা কারা পাবেন, নিয়ম বা যোগ্যতাগুলো কি আছে। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। টাকা সরাসরি আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডিবিটির মাধ্যমে, তাই অবশ্যই একবার চেক করে নিন আপনার ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা, চালু করা আছে কিনা। কিভাবে চেক করবেন, কিভাবে নতুন ডিবিটি করবেন, এটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন বা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন, যেখানে আপনি বাড়ি বসেই আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি চালু করে অ্যাক্টিভ করতে পারবেন। আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যে সম্ভাব্য তারিখ সরকার ঘোষণা করেছে 1 জুন, মানে 1 জুন থেকে অটোমেটিক্যালি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই 3,000 টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। এবং যারা নতুন আবেদন করতে চান 1 জুন থেকে আবেদন করতে পারবেন। 1 জুন থেকে অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে, তাহলে নতুন আবেদন শুরু হবে 1 জুন থেকে। আবার যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা এতদিন পাচ্ছিলেন তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকে পাওয়া শুরু করবেন। এবার প্রশ্ন আসছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি চাকরিজীবী মহিলা, পেনশনভোগী সরকারি কর্মচারী মহিলা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত মহিলা কর্মী আছে, যারা ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করে সেই সমস্ত পরিবার, অযোগ্য বা ভুয়ো উপভোক্তা, এই সমস্ত ক্যাটাগরির মহিলারা টাকা পাবেন না। কাদের নাম বাদ দেওয়া হতে পারে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, যারা মৃত বা ডেড তারা কোনো মতেই টাকাটা পাবে না। যারা অন্য জায়গায় ট্রান্সফার করে চলে গেছে, এসআইআর চলাকালীন যারা অ্যাবসেন্ট ছিলেন বা অনুপস্থিত ছিলেন, এসআইআর এ অংশগ্রহণ করেননি, তারা নাও পেতে পারেন। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ চলে গেছে, কমপ্লিটলি ডিলিটেড, যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেনি তারা এই টাকাটা পাবে না। এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করে রিজেক্ট হয়েছে তাদেরকে তো এই টাকাটা দেওয়া হবে না। এবার প্রশ্ন আসি ভেরিফিকেশন ব্যাপারে, কাদের ভেরিফিকেশন করা মাস্ট বা কাদের ভেরিফিকেশন করা বাধ্যতামূলক, কাদের ভেরিফিকেশন করতেই হবে, না করলে হবে না। যাদের নাম এসআইআর এ বাদ গেছে, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরে যাদের নাম সেখানে নেই তাদেরকে এখানে ভেরিফিকেশন করতে হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং আপনার নাম রিজেক্ট হয়নি, হয় আন্ডার প্রসেসে আছে অথবা অ্যাপ্রুভ হয়ে গেছে, ট্রাইব্যুনালে আবেদন করলেই আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হচ্ছে। যারা সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদেরকেও ভেরিফিকেশন করতে হবে। এবং যাদের তথ্য নিয়ে কোনো প্রকার সমস্যা আছে, মনে করুন আধার কার্ড, ভোটার কার্ডে নামের বানান ভুলভাল আছে বা তথ্যে গোলমিল আছে, একটাতে একরকম আছে অন্যটাতে আরেক রকম আছে, তাদেরকে এটা করতে হবে। তো এই সমস্ত ক্যাটাগরির মানুষজন অবশ্যই ভেরিফিকেশন করবেন। এবার প্রশ্ন হচ্ছে কাদের ভেরিফিকেশন করতে হবে না। যাদের নাম ভোটার লিস্টে ঠিক রয়েছে তাদেরকে কিচ্ছু করার প্রয়োজন নেই, ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। লক্ষ্মীর ভান্ডার যারা নিয়মিত পেত এবং সেই সমস্ত মহিলাদের যদি ভোটার লিস্টে নাম ঠিক থাকে
বিধানসভায় আপনি ভোট দিয়েছেন, কোনো প্রকার অসুবিধা হয়নি, তাহলে আপনাকে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে নাম অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডারে চলে যাবে, কিচ্ছু করার প্রয়োজন নেই। এছাড়া যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার নিয়মিত পেতেন এবং যাদের নামের বানান কোনো ভুল নেই, তথ্যগত কোনো গরমিল নেই, তাদেরও ওই ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। তাদের নাম অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন লিস্টে চলে যাবে। তাহলে এই যে খবরটা ভেরিফিকেশন করতে হবে অনলাইন পোর্টালে বা অফলাইন পোর্টালে, এটা জানার পর থেকে সমস্ত মহিলারাই কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে লম্বা লাইন দিচ্ছে রোদের মধ্যে এবং অনেক সময় অপেক্ষা করে হয়রানি হচ্ছে। তো এটা করার প্রয়োজন নেই। সবার জন্য ভেরিফিকেশন চালু হয়নি। যাদের ভুল আছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, সিএ তে অ্যাপ্লাই করেছে, ভোটার লিস্টে যাদের নাম নেই, তারাই এই ভেরিফিকেশনটা করবে। তাদেরকে এটা মাস্ট করতে হবে, সবার করতে হবে না। এবার অনলাইন ও অফলাইন ভেরিফিকেশন নিয়ে বড় কিছু আপডেট দিচ্ছি। কিছু জেলায় অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে, কিছু জেলায় বলতে বর্তমানে খবর অনুযায়ী উত্তর 24 পরগনা জেলাতে অনলাইনে ভেরিফিকেশন শুরু হয়েছে। একটা পোর্টাল দিয়েছে, ওই পোর্টালে করতে হবে। সময় ছিল মাত্র 2 দিন, তার মধ্যেই অনলাইনে ভেরিফিকেশন করতে হবে। যেসব জেলায় অনলাইনে শুরু হয়নি, বাদ বাকি বহু জেলাতে, ম্যাক্সিমাম জেলাতে অনলাইনে শুরু হয়নি, অফলাইনে তাদের ভেরিফিকেশন হচ্ছে। বিডিও অফিস, পঞ্চায়েত বা ব্লক স্তরের অফিসগুলোতে যে সমস্ত সরকারি আধিকারিক আছে তারা নিজেরাই ভেরিফিকেশন করছে। তাহলে যদি আপনার জেলাতে অনলাইনে না চালু হয়, কিছুদিন ওয়েট করুন, অনলাইনে চালু হতে পারে। তখন লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সেখানেও জানতে পারবেন। ভিডিও বানিয়ে আপডেট দিয়ে দেবো। এছাড়া যদি আপনার জেলাতে অনলাইনে চালু না হয়, তাহলে অফলাইনে হচ্ছে, সরকারি আধিকারিকরা নিজেরাই সেটা করছে, বা পরবর্তীতে অফলাইনে ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে, সেটা নিয়ে এখনো আপডেট নেই। কি কি ডকুমেন্ট লাগতে পারে অনলাইনে ভেরিফিকেশনের জন্য? আধার কার্ড, ভোটার কার্ড প্রয়োজন। যদি সিএএ ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তাহলে আবেদন করেছেন তার একটা রিসিপ্ট কপি থাকবে বা আবেদন পত্র থাকবে সেটা, এবং নাগরিকের আবেদন সংক্রান্ত নথি। এই সমস্ত ডকুমেন্ট হলেই হয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ কথা জেনে নিন, সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনার ভোটার লিস্টে নাম ঠিক থাকে, কোনো প্রকার অসুবিধা নেই, লক্ষ্মীর ভান্ডার নিয়মিত পেতেন, তাহলে আপনাকে এই ভেরিফিকেশন করতে হবে না। চুপচাপ বসে থাকুন, ফালতু ফালতু হয়রানি হবেন না, গুজবে কান দেবেন না। অযোগ্যদের বাদ দেওয়ার জন্যই এই ভেরিফিকেশন প্রসেস চলছে। তাহলে ভেরিফিকেশন প্রসেস শুরু করার কারণটা জেনুইন এবং সঠিক। সঠিক তথ্য থাকলে টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এবং যারা ভুয়ো তথ্য বা মিথ্যে তথ্য দিয়ে আবেদন করবেন, তাদের আবেদন পরবর্তীতে বাতিল হয়ে যাবেই। ভিডিও শেষে আরো একবার বলছি, লক্ষ্মীর ভান্ডারের যেই অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ওই অ্যাকাউন্টে ডিবিটি আছে কিনা চেক করে নেবেন। যদি না করা থাকে, ব্যাংকে গিয়ে ডিবিটি করে নিন, অথবা বাড়ি বসে অনলাইনেও ডিবিটি করতে পারেন। সেক্ষেত্রে ডিবিটির যে পোর্টাল বেস ওয়েবসাইট, এই পোর্টাল ওপেন হচ্ছে না। উমাং যে অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে ট্রাই করতে পারেন। আমরা প্রসেস ভিডিওতে দেখিয়েছি ইন ডিটেলে, ভিডিও দেখে বাড়ি বসে ডিবিটি করে নেবেন। যদি ইনকেস বাড়ি বসে ডিবিটি না হয়, যেই ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতো সেই ব্যাংকে যান, আধার কার্ডের জেরক্স নিয়ে ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে যাবেন, তার সঙ্গে ব্যাংক থেকে একটা ফর্ম দেবে ডিবিটির লিঙ্ক করার, ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, ব্যাংকের ডিবিটির লিঙ্ক হয়ে যাবে, আপনার টাকা পেতে সমস্যা হবে না। আর এরকম জেনুইন ভিডিও পাওয়ার জন্য, সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে ভিডিওতে।